हाथ छोड़ो। হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজ হচ্ছে আমাদের হরিদ্বারের 3rd দিন, আর এখান থেকেই আজ আমরা বেরিয়ে যাব। আমরা এখন হোটেলে আছি সকালে ব্রেকফাস্টের জন্য। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে মনসুরি। তো সকালে দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে সকালবেলায় আমরা তেলে ভাজা কিছু খাই না, কিন্তু আজকে আমাদের সেটাই খেতে হচ্ছে, কারণ সকালে আমরা কিছুই পাইনি সেরকম ব্রেকফাস্ট করার মতন। তো এখানে আছে পনির পকোড়া, পালং পকোড়া আর একটা ভেজ পকোড়া, যেটা আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে তেলের জিনিস খাবো না, কিন্তু উপায় নেই কিছু। কিন্তু বিশ্বাস করো প্রতিটা জিনিস খুব ভালো খেতে ছিল, খুব একটা অয়েলি ছিল সেরকমও না, খুব সুন্দর। আর তার সাথে দিয়েছিল ধনে পাতার চাটনি ছিল, আর একটা টক ধরনের খাট্টার মধ্যে কিছু একটা ছিল, ওটা কি জানি না। তো আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। তো আমি ফার্স্টে পনির পকোড়াটা নিয়েছিলাম, ভীষণ ভালো খেতে ছিল। তো একটা যেহেতু ভালো লাগলো, তো 3 ধরনের যেহেতু পকোড়া ছিল সবটাই একটা একটা করে টেস্ট করছিলাম, ভীষণ ভালো খেতে ছিল। আর সকালবেলায় যেহেতু আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, কিন্তু লাগেজ সেইভাবে গোছানো ছিল না, তো পি আমাকে হেল্প করছিল লাগেজ গোছানোর জন্য। দিদিভাইদের লাগেজ গোছানো হয়ে গেছিলো, কিন্তু আমাদেরটা বাকি ছিল। ওই জন্য পি সব জায়গা থেকে জামা কাপড় এদিক ওদিক হয়েছিল, সব জোগাড় করে লাগেজগুলো গোছাচ্ছিল। আর হরিদ্বার থেকে কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলো মনে করে করে নিচ্ছিলাম। আমরা ব্যাগে কিন্তু সেরকম কিছু আনিনি, কিন্তু হরিদ্বারে অনেক কিছু কেনাকাটার জন্য ব্যাগটা একদম ভারী হয়ে গেছে। তো আমরা সবাই আস্তে আস্তে রুম ছেড়ে দিচ্ছি, যেহেতু বেরোতে হবে। তো সকালে আমরা ওই জন্য একদম তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আমরা মনসুরি যাব সকালেই, একদম ঘুরে ঠুরে একদম শেষে হোটেলে ঢুকবো, যাতে হোটেলে গিয়ে আর ফ্রেশ হওয়ার মতন না সময় যদি না থাকে ওই জন্য। তো যাইবো সকালে যাওয়ার সময় গঙ্গার জলও নিয়ে নিল একটু, আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা রওনা দিলাম, কিন্তু আমরা আমাদের যে কার রয়েছে সেটা আমরা নিয়ে মনসুরি যাব না। তাই আমরা ঠিক করেছি কারটাকে একটা গ্যারেজে এখানে রেখে দেবো পার্কিং 2 দিনের জন্য। আর 2 দিনের মধ্যে মনসুরি ঘুরে আবার এখান থেকে রওনা করব। আর মনসুরি কিন্তু উত্তরাখণ্ডেই মানে অবস্থিত। আমরা এই মুহূর্তে কিন্তু উত্তরাখণ্ডেই রয়েছি, পুরোপুরি মনসুরিতে ঢুকিনি। এখানে আমরা কারটা এখানে পার্ক করে যাব। আর এখানে যে গাইডার যে আছে উনি নিয়ে যাবে আমাদের, উনি গাড়ি নিয়ে এসেছিলো এখানে। তো এই দাদাটাই আমাদের সব মনসুরিটা ঘুরে দেখাবে 2 দিনের জন্য, কোথায় কি আছে না আছে। আমাদের কাছে যেহেতু পুরোটাই একদমই নতুন, পুরো জায়গাটাই অচেনা, তো ওই জন্য এই দাদাটাই আমাদের সব জায়গাতে নিয়ে যাবে। তো লাগেজগুলো আমাদের গাড়ি থেকে বের করে এই দাদার গাড়িতে সব কিছু ওঠানো হচ্ছিল মনে করে করে, যেহেতু কোনো দিনই যদি ছাড়া পড়ে যায় আর নেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। আর ওইদিকে দিদিভাই আর দিয়া স্যান্ডউইচ অর্ডার করছিল স্যান্ডউইচ খাওয়ার জন্য, যেহেতু দিয়া সেভাবে সকালে পকোড়া খায়নি, তো ওটা দিয়ার জন্য। তো আমরা সবাই মিলে গাড়িতে একটু কষ্টসিষ্ট করেই বসেছি বটে, জায়গা হচ্ছিল না। তো পেছনের দিকে আমি, দিয়া, পি আর দিদিভাই বসেছিলাম, আর সামনে জায়েবও বসেছিল। তো আমরা রওনা দিলাম মনসুরির উদ্দেশ্যে। আর মনসুরির এই অবধি রাস্তা প্লেনই ছিল, কিন্তু যখন একটু উঁচুর দিকে উঠতে যাচ্ছি তখনই আস্তে আস্তে ঠান্ডাটা শুরু হয়ে গেছে, তার নিচে কিন্তু গরমই ছিল। আর মনসুরিটা অনেকটাই দার্জিলিংয়ের মতন দেখতে ঠিকই, কিন্তু কিছুটা আলাদা, মানে এখানে অনেকটা পরিষ্কার সুন্দর। আর এইটা যে জায়গাটা দেখছো এটা হচ্ছে মল রোড, যেটা সব রকমের এখানে বাজার রয়েছে। আর আমাদের এই আশেপাশেই হোটেলটা বুক ছিল, কিন্তু এখন আমরা ঢুকিনি হোটেলে, কারণ আমরা পুরোটা ঘুরবো তারপরে হোটেলে ঢুকবো। মনসুরির কিছুটা রাস্তা যাওয়ার পরে পিয়ার শরীরটা খারাপ হয়ে যায়, তো তার জন্য আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিই। এখানে একটু চা খেয়েছিলাম, আর পিয়ের একটু অ্যাসিডিটি হয়েছিল, তার জন্য ওষুধ খেয়েও একটু রেস্ট করে নিল। আর এখান থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কি, আমরা অনেকটা উপরে রয়েছি। তো ওই রেস্টুরেন্টে কিছুক্ষণ ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স হয়ে, কারণ গাড়িটা দেখলে সবাই চাপাচাপি করে বসেছিলাম, অনেকটাই কষ্ট হচ্ছিল, ওই জন্যই পিয়ের শরীরটা খারাপ করছিল। তো এখানে এই জন্য আমি জায়েবু চা খেয়েছিলাম, দিদিভাইও খেয়েছিল, কিন্তু পি খায়নি। তো হালকা আমরা একটু চা খেয়ে নিলাম, তারপরে যখন একটু ভালো লাগছে তারপরে আমরা আবার রওনা দিলাম। তো
এখানে কিছুক্ষণ গল্প করছিলাম যে ফার্স্টে আমরা কোথায় যাব না যাব, নেক্সট কোথায় যাব। তো সেটা নিয়ে যে ট্যুরিস্ট দাদাটা রয়েছে, তো যে গাইড আমাদের করে নিয়ে যাচ্ছে, সেই দাদার সাথেও কিছুক্ষণ আমরা আলোচনা করলাম কোথায় যাব না যাব, ওটা নিয়ে এখানে গল্প চলছিল। তো এখান থেকে আমরা ঠিক করলাম যে কেম্পটি ফল যাব, যেখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। কিন্তু প্রথমে তো আর ভাবতে পারিনি যে অনেকটা সময় লেগে যাবে, তবে গাড়িতে না, মানে উপর থেকে পাহাড়ের উঁচু থেকে নিচে নামতে। এখন আমরা অনেকটাই উপরে আছি পাহাড়ে, আর এই ঘুরে টুরে আমরা কিন্তু ওই মল রোডের ওখানেই এলাম। ওখান থেকে এখন আমরা নামছি, যাব কেম্পটি ফলের দিকে দেখতে। মানে ওখানে ঝর্ণা ছাড়া তেমন কিছুই নেই। প্রথমে বুঝতে পারিনি, ওই জন্য কষ্ট করে অনেকটা সিঁড়ি নিচে নামছি। আর দুপাশে দেখো কত দোকান, এখানে সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছে। মানে ওখানকার ফেমাস যেগুলো জিনিস রয়েছে, এখানে বেশিরভাগ জিনিস দেখলাম কাঠের তৈরি। পাহাড়ি এলাকা যেহেতু গাছপালা বেশি, তো কাঠের জিনিসই বেশি পাওয়া যাচ্ছে। তো দিদিভাই কিছুটা গিয়ে আর যেতে পারিনি, হাঁপিয়ে গেছে। তার আগে জামাইবু আর দিয়া কিছুটা যাচ্ছিল, যেতে যেতে তারাও হাঁপিয়ে গেল। জামাইবু একটা জায়গায় মানে বসে পড়লো চেয়ারে, যে বললো আমি আর যেতে পারবো না, তোমরাই যাও। আর এখানে দেখো কাঠের কাপগুলো কত সুন্দর, বাইরেটা কিন্তু কাঠ আর ভেতরটা কিন্তু স্টিলের তৈরি। এগুলো ডজন 1500 টাকা করে বলছিল, মানে দুটো 1500 টাকা। তো আমার মনে হলো অনেকটাই বেশি দাম, তো দেখে টেকে রেখে দিয়েছে। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কেম্পটি ফলটা, কত সুন্দর লাগছে। কিন্তু নামতেও যতটা কষ্ট, তার থেকে বেশি উঠতে বেশি কষ্ট। জানি কষ্ট হবে, তাও মনে হলো আমরা তো বারবার আসবো না, একবার যখন এসছি একটু কষ্ট করে দেখেই যাই। তো আমরা মানে ওখান থেকে রওনা দিয়েছি অনেকজনই, মানে আমি, জামাইবু, পি, দিয়া, দিদি ভাই। কিন্তু কিছুটা রাস্তা যেতে যেতে এক একজন করে থকে যাচ্ছে। তো শেষে গিয়ে পৌঁছালাম আমি, দিয়া আর পি। তো আমরা তিনজনেই পুরোটা দেখলাম। আর দেখো কত সুন্দর পুরো, এটা হচ্ছে কেম্পটি ফল। আর নিচে স্নানেরও ব্যবস্থা ছিল, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। যখন ঝর্ণাটা পড়ছে গায়ে কিছুটা যখন ছিটকে আসছে, জলটা এত ঠান্ডা। আর তখন ভাবতে পারছি না যে নিচে যারা স্নান করছে কতটা ঠান্ডা জলে স্নান করছে। যাই হোক, নিচে সবাই দেখলাম খুব মজাই করছে। তো ওখান থেকে দেখে টেকে এইটুকুই দেখার মতন ছিল। তো ওখান থেকে ডেকে আমরা সব বেরিয়ে পড়লাম নেক্সট যেখানে যাব। তো এখানে যেতে যেতে হঠাৎ আমরা থেমে গেলাম, দেখলাম লোকেশনটা এখানে এত সুন্দর লাগছে। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু রিল, কিছু ফটো তুলেছিলাম। আর তার পাশেই দেখলাম এখানে সাইকেলিং আর জিপ লাইন রয়েছে, যেটার জন্য আমি আর দিয়া প্রচণ্ড বায়না করছিলাম উঠবো বলে। ভীষণ ভালো লাগছিলো, এই টাইপের জিনিস ভীষণ ভালো লাগে। তো প্রথমে দিয়া গেল, দিয়াকে বেশ ভালো করে রেডি করে নিচ্ছে, তো ওটা ভালো করে পরিয়ে নিচ্ছে। আর এদের হচ্ছে 350 টাকা করে আপ ডাউন ছিল। সাইক্লিং হচ্ছে 350, আর জিপ লাইন হচ্ছে 350, টোটাল 700 ছিল। আর যদি কম্বো নেয় তাহলে 1000-এর মধ্যে হয়ে যাবে। তো কম্বো হিসাবে দিয়া আর আমি নিয়েছিলাম, তো ওটা 1000-এর মতন পড়েছিল। প্রথমে গেছিল দিয়া, তো দিয়াকে দেখো ভালো করে ওটা মানে পরিয়ে নিয়েছে, পরিয়ে নিয়ে ভালো করে চেক করে নিচ্ছে যাতে কোনো দিক থেকে অসুবিধা না হয়। তো দিয়া তো ভীষণ খুশি, কিন্তু আমরা সবাই একটু একটু ভয়েই ছিলাম। তো দিয়ার একদমই ভয় লাগছিল না, দেখো কতটা সাহস করে নেমেছে। এবার এখান এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাবে পাহাড়ে। আবার হাতও ছেড়ে দিয়েছে, মানে ওর কতটা সাহস। যাই হোক, দিয়াকে দেখে ভালোই লাগলো। তো এরপরে পিও আমাকে বলছে যে তুমিও যাও, একটু দেখো, ভালোই লাগবে। তো আমার তো আগে থেকেই যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি একদমই না করিনি। তো আমি ওয়েট করছিলাম কখন দিয়া আসবে। আর দিয়া এখন গেছে জিপ লাইন করে, তো আসছে সাইকেলিং করে। তো আসার পরে তারপরে আমি যাব। দিয়া সাইকেলিং করছে। नहीं जाएगा ना, आपका वेट तो कुछ भी मेरा भविष्य बंद कर ठीक है सर, चलो दादा
मजा आया रे शांति आपको हाँ स्टार्ट हाथ चढ़ो हाथ चढ़ो हाथ चढ़ो তো এখানে এখন সাইক্লিং করে আমি ফিরছি। বিশ্বাস করো ভীষণ এনজয় করেছি, ফার্স্ট টাইম এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো আমার আগে থেকেই খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা, আমারটাই লাস্ট ছিল তো এটা হয়ে গেছে, এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ব বুদ্ধ টেম্পলের জন্য। তো এখানে মেন দেখার উদ্দেশ্য হচ্ছে সূর্যটা ডুবে যাবে এটাই। তো আমরা যখন এখানে পৌঁছেছি অলরেডি 5টা 10-15 বেজে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আবার এখান থেকে হেঁটে অনেকটা উঁচুতে উঠতে হবে। তার আগে ওঠার সময় এখানে আমরা স্টিম কর্ন দেখলাম, তো বেশ ভালোই লাগছে। তো একটা স্টিম কর্ন নেওয়া হয়েছে আর একটা ফ্রাই কর্ন নেওয়া হয়েছে। তো আমি স্টিম কর্নটা নিয়েছিলাম, তা বলে এটা আমি একা খাইনি, এটা আমি আর দিদিভাই খেয়েছিলাম, আর দিয়া খেয়েছিল ফ্রাই কর্নটা। ভীষণ ভালো খেতে ছিল, আর এখানে কর্নগুলো না খুব মিষ্টি খেতে, মানে এখানকার নিজস্ব এখানে চাষ করা জিনিস, এত সুন্দর খেতে লাগছিল এটা। তো আমরা নিয়েছি, এটা নিয়ে এটা খাচ্ছিলাম। আর এই পাশের ফলগুলো কি ফল আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করছিলাম, তো ওরা কাজে ব্যস্ত ছিল বলে বলতে পারেনি। তো আমি এটা নিয়েছিলাম, তো এটা খেলাম। আমি কিছুটা খেয়ে পিকে দিয়েছিলাম। এটা খেতে খেতেই আমাদের ওপরে উঠতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, নাহলে সূর্য যে ডোবার যে সিনটা যেটা দেখার জন্য উপরে যাওয়া সেটাই মিস হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে এখানে উঠলাম। জামাইবু যায়নি, দিয়া আমি ওরা দিদিভাই গেছিলাম, জামাইবু পরে এসছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানে কিছু ফটোশ্যুট করেছিল, ভালো খুব সুন্দর এসেছে। আর আমরা সবই উঠে যাচ্ছি, দেখো অনেকটা কাছাকাছি চলে এসছি। আর তখন প্রায় 6টা বাজতে যায় দেখো সূর্যটা এই লাস্ট দেখা যাচ্ছে, মানে এবার ডুবে যাবে সূর্যটা, এই অবধি দেখা গেছে। এবারে যখন আমরা দেখব সূর্যটা ডুবে গেছে দেখো। আর এখান থেকে আমরা ওপরের দিকে উঠছি, যেটা আমরা বললাম বুদ্ধ টেম্পল আছে একদম টপ। আর এই পাহাড়টা কিন্তু সব থেকে উঁচুতে, এখানে কিছুটা অক্সিজেনেরও সমস্যা হচ্ছিল, তাও দেখো ভিড়, কত ভিড়। তো এখানে বুদ্ধ টেম্পলই আছে, আর পুরো বাইরের যে লোকেশনটা আছে এটাই দেখার সৌন্দর্য, আর তেমন কিছু নেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে সূর্যটা ডুবে গেছে, আর সূর্য ডোবার কিছুটা চিহ্ন যেটা রয়ে গেছে চারিদিকটা লাল লাল হয়ে গেছে। তো আমরা দেখে ঝটপট নিচে নেমে পড়েছিলাম, কারণ আমাদের এখান থেকে আবার হোটেলে যেতে হবে। আর হোটেল যেহেতু বুকই ছিল, তো সেরকম অসুবিধা হয়নি। আর হোটেলটাও আমরা নিয়েছিলাম একদম পাহাড়ের পাশে, মানে হোটেলের ব্যালকনি থেকেই পুরো পাহাড়টা দেখা যাবে। দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, রাতের পুরো লাইট জ্বলছে চারিদিকে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের ওই জন্য আমরা ঠিক করেছিলাম হরিদ্বার থেকে বেরোনোর সময় যে আগে ঘুরে টুরে তারপর হোটেলে ঢুকবো। তো এখন আমরা ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়েছিলাম। আর ডিনারের আগে এটা একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে এগ বাটার, যেটা বলে এগ বাটার টোস্ট, দুটো নিয়েছিলাম, আমরা সবাই শেয়ার করে খেয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডিনারের দিকে গিয়েছিলাম। আর ডিনারটা করেছি চাচাকা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, খুব ভালো, খাবারগুলো খুব টেস্টি ছিল। তখন টেস্টি লাগছিল বটে, তো খেয়ে নিয়েছি তো সবাই মিলে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছে প্রথমে স্টার্টারে নিয়েছিলাম, চিকেনের কিছু আইটেম নিয়েছিলাম, যেটা আমরা সবাই মিলেই শেয়ার করে খেয়েছিলাম। আর রাতেও চিকেনের কারির মধ্যে নিয়েছিলাম, তার সাথে বাটার নান নিয়েছিলাম, সেটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে তো পরের গল্প পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম, রাতের ডিনার করে ঠোরে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।